দেশের ২৩৭ সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। এদিকে চট্টগ্রাম ও মাদারীপুরের সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন প্রত্যাশিত সমর্থকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দীর্ঘ প্রতীক্ষার পর দল থেকে মনোনয়নের ঘোষণা। দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের। বগুড়া ৬ ও ৭ আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। তাদের আশা, বিপুল ভোটে জয়ী হবেন দলের দুই শীর্ষ নেতা। দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম আসায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ঠাকুরগাঁও ১ আসনে প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহীর ৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর নেতাকর্মী সমর্থকরা দলের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে উল্লাস প্রকাশ করেন। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টি আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে ভিড় করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ ৪ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা। রংপুরের ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সব আসনেই প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন নেতাকর্মীরা। প্রার্থীদের নাম ঘোষণার পর বরগুনায় দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, চট্টগ্রামের মিরসরাই সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। এদিকে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে কাজী সালাউদ্দিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে অবস্থান করে বিক্ষোভ করা হয়। রাতে চট্টগ্রাম ফেনী রুটে রেলপথ অবরোধ করেও বিক্ষোভ হয়। মনোনয়ন বঞ্চিত হওয়ায় মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকে লাবলুর কর্মী সমর্থকরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।